নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো বেগুন কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল। কেমন ভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, পোস্ত নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, হলুদ নিয়েছি, কালো জিরে নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি বেগুন আর কাঁচা টমেটোটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা টমেটোটাকে ভেজে নেব। কাঁচা টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুনগুলোকে আমি উল্টো দিক করে দিলাম, সেই কারণে যাতে বেগুনের তেলটা একটু কম টানে, সেই কারণে আমি বেগুনগুলোকে একটু উল্টে দিয়ে দিলাম। এবারে আমি ঝালে দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেব। 1 চামচ দিলাম সাদা সর্ষে, আর 1 চামচ দিলাম পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে একটু গুঁড়ো করে নেবো, তারপরে আমি জলটা অ্যাড করব। বেগুনটার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিলাম। সমস্ত বেগুনগুলো আমি একইভাবে উল্টে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তাহলে একই কড়ার মধ্যে আবারও আমি অল্প পরিমাণ তেল অ্যাড করলাম। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম আমি হলুদ দিলাম, আর 1/2 চামচ নুন দিলাম। এবার আমি চিংড়ি মাছটার সঙ্গে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটা আমি যতক্ষণে ভাজছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছে, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই কড়ার মধ্যে আবারও আমি অল্প পরিমাণ তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি 1/2 চামচ কালো জিরে দিলাম। তো কালো জিরেটা আমি ভালো করে ভেজে নিলাম 1 থেকে 2 মিনিট। কালো জিরেটাকে ভেজে নিয়ে আমি যে পেঁয়াজটা কুচো করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি কালো জিরের সঙ্গে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে বেগুন আর টমেটোটা ভেজে রেখে দিয়েছিলাম, বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুন আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে বেগুন টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 মিনিট কষে নেব। যেহেতু সর্ষে দেওয়া রয়েছে, বেশিক্ষণ কষবো না, কষলে আবার তেতো হয়ে যাবে। আমি 2 মিনিটের মতন কষে নেব। চিংড়ি মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও মিশিয়ে নিলাম। চিংড়ি মাছের ফ্লেভারটা যাতে বেগুন আর টমেটোর মধ্যে আসে, সেই কারণেই আমি চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার আমি বেগুন আর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন আমি জল অ্যাড করলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। বেগুন আর কাঁচা টমেটো দুটোই সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। ওপর দিয়ে আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা দিয়ে আমি মিশিয়ে নিলাম।
কাঁচা টমেটো আর বেগুন দিয়ে আমার চিংড়ি মাছের ঝালটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম, আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। বেগুন আর কাঁচা টমেটো দিয়ে আমার চিংড়ি মাছের ঝালটা পরিবেশনের জন্য রেডি। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। মাছ মাংস ছেলেও এটা দিয়ে 8 থালা ভাত আপনাদের অনায়াসে খাওয়া হয়ে যাবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও